আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দেখব ইউনিট 11 এর লেসন 3 দ্য সেন্স অফ ডি কবিতার সংক্ষিপ্ত সামারি। তো আমি এই কবিতাটি কিন্তু দেখো লাইন বাই লাইন পড়াইছি, যেখানে প্রত্যেকটা লাইনের অর্থ দিয়েছি, তারপরে বাংলা মিনিং দিয়েছি এবং শেষেও অ্যাডিশনাল কোয়েশ্চেন আছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই ভিডিওটি কিভাবে পাবা? আমার এই এনজি মাইন্ড চ্যানেলে গেলে ভিডিও সেকশনে যাবে, ভিডিও সেকশন থেকে পপুলারে গেলেই দেখো দ্য স্যান্ডস অফ ডি, অথবা তোমরা এক কাজ করতে পারো, এইখানে প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবা 54টি ভিডিওর একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টটা অবশ্যই সেভ করে রাখবা, যেখানে ইউনিট 1 থেকে ইউনিট 16 পর্যন্ত আমি A to Z এইভাবেই পড়াইছি, প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা করায়, সাথে এমসিকিউ আছে, এডিশনাল কোয়েশ্চেন আছে এবং অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে। তো অবশ্যই তোমরা এই প্লেলিস্টটা নিজেদের ইউটিউবে সেভ করে রাখবা, আমি এটি আপডেট করতে থাকবো রেগুলার। আজ আমরা দেখছি সামারি, কিন্তু তার আগে বলে রাখি, দেখো আমি নতুন শীঘ্রই শুরু করেছি সম্পাদ্য জ্যামিতি নিয়ে কাজ করা, যেগুলো আছে আমার জেনারেল ম্যাথের 7ম অধ্যায়। তো তোমরা এই সম্পাদ্যগুলো দেখে আসতে পারো, যেখানেও আমি হাতে ধরায় ধরায় একটা একটা স্টেপ ধরে করানোর চেষ্টা করেছি। তো আমরা আজ দেখি এখানে দ্য পোয়েম টেলস melancholic story of a girl named Mary who was sent to bring the cattle back home across the dangerous sands of D, যার অর্থ এই পোয়েম একটি বেদনাদায়ক ঘটনা বলে একটি মেয়ে সম্পর্কে, যে মেয়েটির নাম ম্যারি, যাকে পাঠানো হয়েছিল তাদের গরু বাছুরগুলোকে ফিরিয়ে আনতে। কোথা থেকে? দ্য স্যান্ডস অফ ডি মানে ডি নদীর তীর থেকে ফিরিয়ে আনতে মেয়েটিকে পাঠানো হয়েছে। অ্যাজ শি ওয়াকড অ্যালোন দ্য ওয়েস্টার্ন ওয়াইন্ড ব্লিউ কোল্ড অ্যান্ড স্ট্রং, সে একা হাঁটছিল এবং পশ্চিম দিক থেকে বাতাস ঠান্ডা ও জোরে বয়ে যাচ্ছিল। ফিল্ড উইথ সি ফোম অ্যান্ড the tide slowly rose over the stand, এবং তা ছিল সাগরের ফেনায় ভরা এবং ধীরে ধীরে জোয়ার উঠে বালু ঢেকে ফেলল। Thick mist rolled in, hiding the land from the sight, and tragically Mary never returned. ঘন কুয়াশায় চারিদিকে নেমে এলো এবং জমি আর দেখা যাচ্ছিল না। কেন? পানিতে জমি ঢেকে গিয়েছিল। এবং দুঃখজনকভাবে মেরি আর কখনো ফিরে এলো না। লেটার পিপল at sea noticed something unusual caught in the fishing nets, golden stars that looked like a drowned maiden's hair, ডুবে যাওয়া কুমারীর চুলের মতন লাগছিল। পরে সাগরে থাকা লোকেরা জলে কিছু অদ্ভুত জিনিস ধরা পড়তে দেখলো, সোনালি রঙের চুলের মতো, যা যেন একটি ডুবে যাওয়া কুমারীর চুল বলে মনে হচ্ছিল। দে রোড হার লাইফলেস বডি ব্যাক থ্রু দ্য ক্রুয়েল অ্যান্ড রেলেন্টলেস ফর্ম টু বেয়ার হার বাই দ্য সি, তারা মেরির নিথর দেহকে নির্দয় ও ক্ষুধার্ত ফেনাভেদ করা নৌকায় ফিরিয়ে আনে এবং সাগরের ধারে তাকে কবর দেয়। Yet even after her death, the boatman still imagined hearing Mary's voice calling the cattle home across the sands of D. কিন্তু মৃত্যুর পরও মাঝিরা এখনো কল্পনা করতে থাকে যে মেরি কণ্ঠস্বর শুনতে পায়, যেখানে সে তার গরুগুলোকে ডাকার চেষ্টা করছে ডি নদীর উপর বালুর থেকে। মানে ডি নদীর উপর থেকে যেন তারা এখনো শুনতে পাচ্ছে মেরি ডাকছে তাদের গরু বাছুরগুলোকে বাসায় ফিরিয়ে নেওয়ার জন্য। দিস অ্যাডস এ হাউন্টিং অ্যান্ড poignant মানে কি বিদারক টোন, showing how deeply her presence lingers in the memory of the place. এটি কবিতা একটি বিদারক ও ভৌতিক আবহ তৈরি করে, যা বোঝায় যে ম্যারির উপস্থিতি কিভাবে গভীরভাবে জায়গাটির স্মৃতিতে রয়ে গেছে, এই জিনিসটাই বোঝায়। তো আশা করি এটা বুঝতে পারছো। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্টোরিটার। এবং আমি যেহেতু বলে নিয়েছি যে আমি সবগুলোর পোয়েম এভাবে বুঝাই দিছি, তো তোমরা এই প্লেলিস্টটা অবশ্যই সেভ করে রাখবা। এবং সম্পাদ্য নিয়ে যেহেতু শুরু করেছি, এর পরবর্তীতে উপপাদ্যও নিয়ে আসবো, তো অবশ্যই তোমরা যদি পারো সাবস্ক্রাইব করে রাখবা, এতে তো তোমাদের কোনো ক্ষতি নেই, তাই না? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।